আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই ছোট লোকের বাচ্চা ছ্যাচরা, তুই আমার রুমে ঢোকার সাহস কিভাবে পেলি? তোমাকে চাচি আম্মা ডাকে। তুই আমার রুমে ঢুকলি কেন? সরি। এই ছোট লোক, তোর কি কখনো আক্কেল জ্ঞান হবে না? কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি লাগে। তুই কি অনুমতি নিয়েছিস? না। তাহলে প্রবেশ করলি কেন? আর এমন হবে না। আমার সামনে থেকে যা। এই হচ্ছে অ্যানি, মা বাবার একমাত্র মেয়ে। অ্যানি মেয়ে হিসেবে বদমেজাজি, বাকিটা কেমন সেটা আপনারা গল্পেই দেখতে পারবেন। আর শান্ত তার নাম অনুযায়ী খুবই শান্ত। শান্ত এতিমখানাতে বড় হয়। এতিমখানা থেকে অ্যানির বাবা শান্তকে তাদের বাড়িতে নিয়ে আসে। অ্যানি আর শান্ত একই বয়সের, দুজন একই ক্লাসে পড়ালেখা করে। অ্যানি শান্তকে সহ্য করতে পারে না। শান্ত যেন অ্যানির চোখের কাঁটা। মা, আমাকে ডাকছো? হ্যাঁ, তুমি ডাকলে শান্তকে কেন আমার রুমে পাঠাতে হবে? কি হয়েছে? কিছু না, বলো। কি হয়েছে সেটা তো বলবি। জানো যে ওরে দেখলেই আমার গা জ্বলে, তাও কেন এই ছোট লোকের বাচ্চাকে পাঠাও? এই চুপ কর, তুই কি সারা জীবন এমনই থাকবি? হ্যাঁ, আমি এমনই থাকবো। ওরে আমার সামনে আসতে না করবা বলে দিলাম। আচ্ছা শোন, যেটার জন্য ডাকলাম, বলো। আজকে আমরা সবাই তোর বাবার বন্ধুর মেয়ের বিয়েতে যাব। আমরা সবাই মানে? সবাই। কে কে? তোর বাবা, আমি, তুই আর শান্ত। তাহলে আমি যাব না। কেন? শান্ত গেলে আমি যেতে পারবো না। গাড়ির ড্রাইভার আজকে আসবে না, গাড়ির ড্রাইভার হিসেবে যাবে। ওকে। গোসল করে রেডি হ। ওকে। বিয়ে বাড়িতে যাওয়ার পরে শান্ত মনে মনে ভাবতে থাকে, এখানকার সবাই কত দামি দামি পোশাক পরে আছে, আর আমি, আমাদের মতো মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মনে হয় অ্যানিদের মতো মানুষের গোলামি করার জন্য। এসব ভাবতে ভাবতে মন খারাপ করে ক্রিস্টিয়ানো পেরির স্যাড সং লাগিয়ে গাড়িতে বসে থাকে। কতক্ষণ পরে অ্যানির বাবা গাড়ির কাছে এসে শান্তকে ডাক দেয়। জি আঙ্কেল, কিছু বলবেন? তুমি গাড়িতে বসে আছো কেন? এমনি। চলো। কোথায়? বিয়ের অনুষ্ঠানে। না, আমি যাব না। কেন? এমনি। অ্যানির ভয়ে? না আঙ্কেল। তোমার আন্টি আমাকে সব কিছু বলেছে। বাবা, সব কিছুতে একটু কষ্ট করতে হয়। তোমার কষ্ট না হয় একটু বেশি হলো। আর আমি আর তোমার আন্টি তো কিন্তু তোমাকে আমাদের সন্তানের মতোই দেখি। জানি আঙ্কেল। তাহলে চলো। তখন শান্ত অ্যানির বাবার সাথে ভিতরে যায়। শান্ত সেখানে তার ক্লাসমেটকে দেখে কথা বলতেছে। তখন অ্যানি তাকে দেখে ফেলে। অ্যানি দেখার সাথে সাথে রাগে তার নাক মুখ লাল হয়ে যায়। অ্যানি তখন মনে মনে ভাবে তাকে সবার সামনে লজ্জা দিতে হবে। এই বলে শান্ত সামনে যায়। শান্ত অ্যানিকে দেখে তার ভিতর তখন হালকা ভয় কাজ করে। শান্ত, এদিকে আসো। কিছু বলবা? এই বলে তাকে আড়ালে নিয়ে যায়। কতক্ষণ পরে সেখান থেকে বের হয়ে আসে। অ্যানি শান্তকে সবার সামনে এনে ঠাস ঠাস করে গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। সবাই তখন সব কিছু বাদ দিয়ে তাদের দিকে চেয়ে থাকে। বাংলাদেশের শাস্ত্র মতে একটি মেয়ের কিছু হলে তার পক্ষ ধরে যেমন ছেলেরা ছুটে আসে, ঠিক তেমনি তার সময়ও এমন হলো। কয়েকটা ছেলে শান্তকে ধাক্কা দিতে দিতে বাহির করে দেয়। শান্ত তখন একটু শব্দ করে কান্না করে দেয়। শান্ত সে নিজেকে নিজে প্রশ্ন করতে থাকে, আমি কি কোনো দোষ করেছিলাম? আমি তো দোষ করিনি, তাহলে কেন আমাকে সবার সামনে এমন করলো? আমি কি অ্যানির কোনো রকম ক্ষতি করছি? ওরে দেখলে তো আমার ভয় হয়, তাও কেন আমার সাথে এমনটা করলো? মা বাবা নাই বলে হয়তো আজ এমনটা করলো। এইসব ভাবতে ভাবতে গাড়ির ভিতরে ঢুকে গ্লাসগুলো আটকিয়ে কান্না করতে থাকে। প্রায় 30-35 মিনিট পরে অ্যানির বাবা শান্তর কাছে ছুটে আসে। শান্ত, কি হয়েছে? চোখ মুখ হাত দিয়ে মুছে, কিছু না আঙ্কেল। অ্যানি নাকি তোমাকে থাপ্পড় দিয়েছে? তা কিছু না আঙ্কেল, আমাদের জন্মই তো মায়ের খাওয়ার জন্য, কারণ আমরা তো এতিম। বাবা, এভাবে বলিস না। বাড়িতে যাওয়ার পর এর শেষটুকু দেখব। সন্ধ্যার দিকে সবাইকে নিয়ে শান্ত গাড়ি ড্রাইভিং করে বাসায় ফিরে। বাসায় আসার পরে শান্ত কান্না করতে করতে শান্ত রুমে চলে যায়। শান্ত রুমে ঢুকে দরজা আটকিয়ে কান্না করতে থাকে। কতক্ষণ পরে অ্যানির রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে। এমন আওয়াজ শুনে
শান্ত রুম থেকে বের হয়ে দেখে আঙ্কেল অ্যানির সাথে চড়া কণ্ঠে কথা বলতেছে। তর্ক হতে হতে একসময় অ্যানিকে থাপ্পড় মারে। অ্যানিকে থাপ্পড় দেওয়ার পর অ্যানি হঠাৎ চুপ হয়ে যায়। আঙ্কেল, অ্যানিকে মারছেন কেন? ও আস্তে আস্তে বেয়াদব হয়ে যাচ্ছে। ও যে আমার মেয়ে, সেটা ভাবলে আমার কষ্ট হয়। আল্লাহ জানে কোন পাপের কারণে এমন মেয়ে আমাদের ঘরে জন্ম নিয়েছে। থাক, আপনি এসে পড়ুন বলে অ্যানির বাবাকে শান্ত অন্য রুমে নিয়ে যায়। কয়েকদিন পরে শপিং করার জন্য অ্যানির বাবা অ্যানির সাথে শান্তকে পাঠায়। শান্ত যখন গাড়ি স্টার্ট করলো তখন, ওইদিকে পার্কের কাছে নিয়ে যা। কেন? ওই কুত্তার বাচ্চা, এটা কি তোকে বলা লাগবে? তোকে আমার সাথে পাঠিয়েছে, আমি যা বলি তাই করবি। আমাকে বকলেও আমার মা বাবাকে বকা দিবা না? ওরে মারে, তুই কোন হাজি সাহেবের পোলা রে? আমার বাবার কথা মনে নাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার মা আমাকে অনেক আদর করত। ছোট বলের মধ্যে পানি নিয়ে আমাকে গোসল করিয়ে দিত। হয়েছে, তোর বকবকানি বন্ধ করে পার্কের কাছে নিয়ে যা। পার্কে নিয়ে যাওয়ার পরে একটা ছেলে এসে অ্যানিকে হালকাভাবে জড়িয়ে ধরে। শান্তভাবে, হয়তো এটা ওর বয়ফ্রেন্ড। তোমার কাজিন নাকি? না, এটা আমার চাকর। ও চলো। বলে হাত ধরে একটা দোলনাতে বসে। কতক্ষণ কথা বলার পরে আসার সময় আরেকবার হাঁক দিয়ে গাড়িতে উঠে পড়ে। তোমার বয়ফ্রেন্ড? এটা তোর না জানলেও চলবে। ও, তাও কথা। শপিং মলে যা। ওকে। শপিং করে ফেরার পরে দুইজন রেস্টুরেন্টে ঢুকে। অ্যানি টেবিলে বসার পরে শান্ত যখন বসে, এখানে বসলি কেন? তুমি বসছো তাই। জানোস না তোর ফেস দেখলে আমার গায়ে জ্বর উঠে? ও সরি বলে শান্ত অন্য টেবিলে গিয়ে বসে। শান্ত সব দিক দিয়েই স্মার্ট। শান্ত অ্যানির সাথে এক ভার্সিটিতে কেমিস্ট্রি সাবজেক্টে অনার্স চতুর্থ বর্ষে পড়ালেখা করে। শান্ত এত অবহেলার মাঝেও সে তার পড়ালেখা ঠিকভাবে চালিয়ে নেয়। ভার্সিটিতে ক্লাস করে কম, আর কী কারণে কম করে সেটা তাদের ভিসিও জানে। সবসময় ভালো রেজাল্ট করার কারণে ভিসি ও শান্তর সব কিছু ভেবে স্যাক্রিফাইস করে। সামনে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাই পড়ালেখার একটু বেশিই চাপ। শান্ত 7-8 দিন পরে ভার্সিটিতে আসে। ক্যাম্পাসে এসে দেখে অ্যানি একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। শান্ত সিঁড়িতে বসে বসে একটা বই হাতাহাতি করছে। এমন সময় একটা মেয়ে এসে শান্তর পাশে বসে। হাই শান্ত, হাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। তোমার উপস্থিতি কম কেন? পার্সোনাল প্রবলেম। ডোন্ট মাইন্ড, একটা কথা বলি? শিওর। টাকার প্রবলেম নাকি? আরে না, তাহলে? বললাম না পার্সোনাল প্রবলেম। ও হুম ওকে, ক্লাসে যাবা না? চলো। ক্লাসে গিয়ে দুজন এক টেবিলে বসে। শান্ত খেয়াল করে দেখে অ্যানি তাদের দিকে চেয়ে আছে। ক্লাস শেষ হওয়ার পরে বাসায় যায়। বিকেলের দিকে শান্ত ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে। তখন অ্যানি পেছন দিয়ে এসে, ভালোই তো প্রেম করছিস। প্রেম না, কি? জাস্ট হাই হ্যালো। হাই হ্যালো করতে কারো 2 ঘন্টা লাগে? জানা ছিল না। ফ্রেন্ড হিসেবে কথা তো বলতেই পারে। তা অবশ্য ঠিক। আর তোর মতো ছোট লোকের সাথে কে প্রেম করবে? এই কথা শুনে শান্ত তখন মুচকি হাসে। তোর এই হাসিটা দেখলে আমার গায়ে 105 ডিগ্রির জ্বর ওঠে। বাই। এই শোন, কি? কাল আমার বান্ধবীর হলুদ সন্ধ্যা, সেখানে আমার সাথে যেতে হবে। অপমান করার জন্য নিবা? না। তো এত প্রশ্ন করিস কেন? ছোট লোকদের প্রশ্ন করতে নেই। এই তো ভালো বুঝতে পারছিস। বাই বলে শান্ত ছাদ থেকে নেমে যায়। পরের দিন অ্যানি শান্তকে সাথে করে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে দেখে একবার এক একজন নাচানাচি করছে। দোস্ত, আসতে এত দেরি করলি কেন? রাস্তায় জ্যাম ছিল রে। ও শান্ত, ওইখানে গিয়ে বসো। ওকে। শান্তর আশেপাশের চেয়ারে অ্যানি আর অ্যানির কিছু বন্ধু বসে আছে। হঠাৎ একটি মেয়ে এসে শান্তর সাথে বসে। হাই। হাই। কেমন আছো? ভালো। চলো কোথায়? নিরিবিলি জায়গায়। কেন? কথা বলবো। না, আমি যাব না। ভয় পাও নাকি? আমার ভালো লাগে না, তাই যাব না। এখানে ভয়ের কি হলো? তখন মেয়েটি শান্তর কাঁধে হাত রাখে। ছাড়ুন বলছি। না ছাড়লে কি করবা? শান্ত তখন পিছনের দিকে চেয়ে দেখে অ্যানির বন্ধুরা এসব দেখে হাসাহাসি করছে। শান্তর তখন বোঝার বাকি থাকলো না যে মেয়েটা কিসের জন্য তার সাথে এমন করছে। আমাকে এসব করে কি মজা পাও? একটু হাসাহাসি করো, তাই না?
আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতা? আমি গরিব বলে এসব করো, তাই তো? আসলে হয়েছে, আর বলতে হবে না। অ্যানি আমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমাকে সাথে করে নিয়ে আবার এখানেও আসছে। আমি আগেই জানতাম অ্যানি আমাকে নিশ্চয়ই অপমান করার জন্য নিয়ে আসছে। বলো, তোমার সাথে কোথায় যেতে হবে? আড়ালে নিয়ে কিছু মার খাওয়াবা, তাই তো? আড়ালে নেওয়ার দরকার নেই। আমার মতো ছ্যাঁচড়া ছোট লোককে সবার সামনেই থাপ্পড় মারা যায়, যেমনটা প্রায় সব ধনী লোকরাই মারে। আমাকে এখানেই থাপ্পড় মারো, কিচ্ছু বলবো না বলে শান্ত চোখের পানি ছেড়ে দেয়। মেয়েটি এসব শুনে তার হাসি মুখটা যেন নিমিষেই খারাপ হয়ে যায়। সরি। ছোট লোককে সরি বলার দরকার হয় না বলে শান্ত চেয়ার থেকে উঠে গাড়িতে গিয়ে বসে থাকে। রাত 3টা বাজে। তখন অ্যানির মা শান্তর মোবাইলে ফোন করে। হ্যাঁ আন্টি বলেন। বাবা, অনুষ্ঠান কি এখনো শেষ হয় নাই? প্রায় শেষ। ওকে, তাড়াতাড়ি এসে পড়। ওকে। শান্ত ফোন রেখে বাহিরে গিয়ে দেখে অ্যানি সহ তার বন্ধু বান্ধবীরা নাচানাচি করছে। শান্ত তখন নিজে নিজেই একটা হাসি দেয় আর বলে, এটাই বুঝি বড়লোকদের নাচ। শান্ত অ্যানিকে ডাক দিয়ে মোবাইল দেখিয়ে ইশারা করে। তখন অ্যানি মোবাইল বের করে, দেখে তার মা তাকে অনেকগুলো কল দিয়ে রাখছে। অ্যানি তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। গাড়িতে ওঠার পরে, এই তাড়াতাড়ি চালা। মদ পান করছো? না, বিয়ার খাইছি। ও। হ্যাঁ। শান্ত বুঝতে পারে এটা হয়তো তাদের নিত্যদিনের অভ্যাস, না হলে একটু হলেও মাতাল হতো, কিন্তু তাকে দেখে মনে হয় না সে মাতাল। কয়েকদিন পরে শান্ত ভার্সিটিতে যায়। ভার্সিটিতে যাওয়ার পরে নিধির সাথে দেখা হয়। নিধির সাথে একই টেবিলে ক্লাস করে বাসায় ফিরে। শান্ত প্রায় সময়ই বিকেলের সময়টা ছাদে কাটায়। শান্ত ছাদে বসে বসে ভাবে, আজ যদি আমার মা বাবা থাকতো কত ভালো হতো। ক্লাস করে ডিরেক্ট মায়ের বুকে ফিরতে পারতাম। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা? আমার কিছু ভালো লাগে না রে মা। মা, তুমি যাওয়ার সাথে আমাকে কেন নিয়ে গেলা না? আমার সামনে যখন বন্ধুদের মোবাইলে মা নামে সেভ করা নাম্বারে ফোন আসে তখন অনেক খারাপ লাগে রে মা। সবার মোবাইলে মায়ের কল আসলেও আমার মোবাইলে আসে না। হে আল্লাহ, আমার মা বাবাকে নিয়ে আমাকে কেন একা রেখে তাদের নিয়ে গেছো? এসব বলতে বলতে শান্ত একটু শব্দ করে কান্না করে দেয়। কতক্ষণ পর অ্যানি আসে। ভালোই প্রেম করছিস। কে? তুই? কার সাথে? ও মা, এত ভাব নিচ্ছিস কেন? কে ভাব নিচ্ছে? নিধির সাথে যেভাবে কথা বলিস মনে হয় অনেক আপন কেউ। আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে এখন কোনো পেইন দিও না। কি? আমি তোরে পেইন দেই? মাপ চাই, এখন যাও। এটা আমার বাসা, আমার যেখানে মন চাই আমি সেখানেই থাকবো। আমাকে তুই নামার কথা বলার সাহস পেলি কোথায়? শান্ত সরি বলে নিচে নেমে যায়। রাতের খাবার খাওয়ার সময়। পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।